পূর্বস্থলী কাষ্টশালী বাজার এলাকায় জলাশয়ের উপর বেআইনি নির্মাণ জানিয়ে কয়েক মাস আগে স্থানীয় এলাকারই বিশু দত্ত নামের এক ব্যক্তি কালনা মহকুমা শাসকের দপ্তরে জনস্বার্থ মামলা দায়ের করে। সেখানে তিনি উল্লেখ করেন, বর্ষার সময় এই বিল্ডিং জলাশয়ের উপরে হলে নিকাশি ব্যবস্থার সমস্যা হবে, জলমগ্ন হয়ে পড়বে এলাকা। এরপরে বিল্ডিং নির্মাণের উপর স্টে অর্ডার দেয় মহকুমা শাসক। পরবর্তী সময়ে অবৈধ নির্মাণ ভাঙার জন্য প্রশাসনের তরফ থেকে রবিবার এলাকায় উপস্থিত হয় পূর্বস্থলী 2 নম্বর ব্লক প্রশাসন এবং পূর্বস্থলী থানার পুলিশ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, স্থানীয় এলাকারই এক বাসিন্দা শাহির শেখ কয়েক মাস আগে স্থানীয় এক ব্যক্তির থেকে জায়গা কিনে এখানে বিল্ডিং তৈরি করছিলেন। এরপরই জলাশয়ের উপর বিল্ডিং তৈরি করায় নিকাশি ব্যবস্থার সমস্যা হবে, এমনই অভিযোগ হয় মহকুমা শাসকের দপ্তরে। ঘটনার পরে বিল্ডিং ভেঙে ফেলার অর্ডার হয়। সেই মতো আজ বিল্ডিং ভাঙতে প্রশাসনের আধিকারিকরা এলে উত্তেজনা ছড়ায় এলাকায়। বিল্ডিং কর্তৃপক্ষের দাবি, পঞ্চায়েত পারমিশন দিয়েছে, এখানের জন্য ট্যাক্স নিয়েছে, পঞ্চায়েত প্রধান সই করেছে পারমিশনের কাগজে, ক্ষতিপূরণ দিতে হবে পঞ্চায়েতকে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। পাশাপাশি তাদের আরো প্রশ্ন, আমাদের বিল্ডিং এ শুধু ভাঙার নোটিশ দেওয়া হয়েছে, পাশে বহু বিল্ডিং এ এই জলাশয়ের ওপরে রয়েছে, তাদের কোনো নোটিশ দেওয়া হয়নি। বিল্ডিং ভাঙা হলে সকলেরই ভাঙা হোক। যদিও এই তারা প্রশাসনকে অনুরোধ করেন, তারা নিজেরাই বিল্ডিং ভেঙে নেবে, তার জন্য কিছুদিনের সময় চেয়ে নেন রবিবার তারা। আগামীকাল তারাও বিষয়টি নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হচ্ছেন বলে তার আইনজীবী জানিয়েছেন এদিন রবিবার। যদিও এই প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান, উপপ্রধান কোনো মন্তব্য করতে রাজি হননি। আপনাদের ওই যে বাড়িটা করেছেন, জেসিবি নিয়ে এসেছেন এবং সরকারি আধিকারিকরা এসেছে ওটা ভাঙবে বলে, কি বলবেন? সরকারি ওটা ভাঙা আইন নেই, ওটা বেআইনি অভিযোগে ঘরটা ভাঙা হচ্ছে। আমরা নোটিশ পাইনি, ভাঙার অর্ডার আমরা পাইনি হাতে। আগে নোটিশ পাননি? না, আমরা পাইনি। ওটা পারমিশনটা কোথা থেকে দেওয়া হয়েছিল আপনাদেরকে? পঞ্চায়েত থেকে দিয়েছিল। হ্যাঁ। তাই এখন যে জেসিবি নিয়ে এসেছেন, এখন কি চাইছেন? এখন চাইছি, আমি তো অর্ডার পাইনি, ভাঙা অর্ডার পাইনি, তাহলে আমি বেআইনি অর্ডারে ঘরটা আমার ভাঙা হচ্ছে। ভাঙলে দুটো সব ঘরই ভাঙবে, সবারই ভাঙুক, খালের উপরই তো আছে সব বিল্ডিং তো মার্কেট তো পুরো খালের উপর। তাহলে আমার একা বেআইনি ইতে আমার ঘরটা ভাঙা হয়েছে, তাহলে সরকার আমার একা ক্ষতিপূরণ দিক। ঘর ভাঙুক। এটা কবে হয়েছিল আপনাদের? কি ঘরটায় 3-4 মাস হবে। দিয়ে এখন এসেছে প্রশাসন, এসে এখন ঘর ভাঙছে? হ্যাঁ, প্রথম শুরু থেকে কিছু বলেনি। আগে আপনাদের কাছে নোটিশ এসেছিল? নোটিশ এসেছিল, আমার হিয়ারিং এ ডেকেছে, আমি হিয়ারিং করেছি, কিন্তু ভাঙার নোটিশ আসেনি। আমার স্বামী হিয়ারিং করেছে, আমার স্বামীর কেস চলছে, 10 দিন হয়নি জামিন হয়েছে। কোর্ট না 1 বছর সময় নিয়েছে, 1 বছর সময়ে বিচারে যেটা রায় হবে সেটাই হবে। কারণ তখন 10 দিন সময় হয়নি, আমার স্বামী জামিন হয়েছে। তার ইতেই বেআইনি অভিযোগতে আমাদের ঘরটা ভাঙা হয়েছে। না, এখন যে ভাঙতে এসেছে এইটার কি নোটিশ এসেছিল? না না, আমার কাছে আমি কোনো নোটিশই পাইনি। আজকে পুলিশ আর ভিডিও এসেছে আপনাদের এখানে ভাঙতে? হ্যাঁ, ওরা নোটিশ আমায় দেখায়নি। আপনার নাম? আমার নাম সাইবা খাতুন। এটা আপনাদের? হ্যাঁ। চুপি কাষ্টশালী বাজারের কাছে আমাদের পূর্বস্থলী পঞ্চায়েতের অধীনে একটা ক্যালভার্ট আছে, সেই ক্যালভার্টের নিচে একটা অবৈধভাবে বিল্ডিং খাড়া হয়েছে। সেই অবৈধভাবে বিল্ডিং খাড়া করার অভিযোগটা জনসাধারণের জন্য আমি এসডিওকে কমপ্লেন করি, এবং কমপ্লেন করার পর 1.5 মাস পরে সেটা স্টে অর্ডার বার হয়, ভাঙার অর্ডার। এবং আজকের দিনে সেটা নিষ্কাশন করতে এসেছে। এবং এরপর থেকে জানি যে পূর্বস্থলী প্রধান সে লিখিত অভিযোগ বা পারমিশন দেয় করতে বিল্ডিংটাকে, এবার তার যদি নিষ্কাশন করা হয় তাহলে তদন্ত মানে পুলিশ প্রশাসন তদন্ত করে মানে উপযুক্ত পূর্বস্থলী প্রধান যেন উপযুক্ত শাস্তি হয়, এইটা আমি চাই। আচ্ছা, ওখানে কি একটাই বিল্ডিং হয়েছিল না আরো আছে? ওরা যতদিকে বিল্ডিং আছে জলাশয়ের মধ্যে, সেগুলোর ব্যাপারে কি বলতে চাইছেন? সেগুলো কমপ্লেন যদি করতে হয় করবো, জনসাধারণ যদি বলে তাহলে করবো কমপ্লেন। আপনার নাম? বিশ্বনাথ দত্ত। পূর্বস্থলী থেকে অত্রি চক্রবর্তীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর।
পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। সারৈকেল্লা খরসুমা জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।